দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার তো সাধের মনোবধুয়ায় রে কি জানি কি করে। এই গানটা আমাদের শ্রদ্ধেয় আলম খান ভাইয়ের, তিনি সদ্য প্রয়াত, উনার লেখা সুর করা গান, মুকুল চৌধুরীর লেখা, এবং আমাদের প্রিয় জব্বার ভাই যিনি, উনাদের কেউ এখন আর পৃথিবীতে নাই, তো উনার গাওয়া গান ছিল এই গানটা। সবাইকে অনেক জানতে চাই, আপনি তো প্রথম সিনেমায় অভিনয় করেছেন। এই সিনেমায় অভিনয় করার সময় বা সিনেমায় অভিনয় করতে গিয়ে কোন বিষয়টা আপনার ওই আমি খুব নার্ভাস ছিলাম সিনেমাতে, আমার কারণ আমার হচ্ছে কি আমি না, যেমন লাস্টে আমার কোক স্টুডিওর গানটা মেসি হিট হলো, সিনেমাতে আমি গান করছি বিভিন্ন রকম, তবে এই ফিল্মে আমার কোনো গান নাই। কখনো এই যে নিয়মিত হওয়ার কথা আপনি বলছিলেন যে ছবির প্রস্তাব ওটিটিতে কাজের প্রস্তাব পান কিনা? হ্যাঁ, আমি পাচ্ছি, আমি খুব চুজি আর কি কাজের ক্ষেত্রে, তো আমি চুজ করে কাজ করি আর কি, একটু নিজের পছন্দ মতো। আপনাদের কারো প্রশ্ন থাকলে পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি ফিল্ম দেখার পরে আমার মনে হয় আমি আরও ভালো বলতে পারবো। আমি এখনও ফিল্মটার সম্পর্কে খুব একটা বেশি, হ্যাঁ গান এখানেও গান গাইতে হবে। কাছের মানুষ দূরে থুইয়া আরে মোহরি আমি ধর ফরাইয়া রে দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার তো সাধের মনোবধুয়ায় রে কি জানি কি করে। এই গানটা আমাদের শ্রদ্ধেয় আলম খান ভাইয়ের, তিনি সদ্য প্রয়াত, উনার লেখা সুর করা গান, মুকুল চৌধুরীর লেখা, এবং আমাদের প্রিয় জব্বার ভাই যিনি, উনাদের কেউ এখন আর পৃথিবীতে নাই, তো উনার গাওয়া গান ছিল এই গানটা। সবাইকে অনেক জানতে চাই, আপনি তো প্রথম সিনেমায় অভিনয় করেছেন। এই সিনেমায় অভিনয় করার সময় বা সিনেমায় অভিনয় করতে গিয়ে কোন বিষয়টা আপনার ওই আমি খুব নার্ভাস ছিলাম সিনেমাতে, আমার কারণ আমার হচ্ছে কি আমি না প্রথম আমি স্ক্রিপ্টও পড়িনি, আমি তখন আমার কিছু প্রজেক্ট নিয়ে অনেক বেশি বিজি ছিলাম, সো আমি স্ক্রিপ্টও পড়তে পারিনি ঠিক মতো। তো আমি শুধু আমার যে পার্টটা আছে ওই পার্টটা, কারণ আমি প্রথমে যখন আমাকে অফার করছে ফিল্মের জন্য, তখন আমার একটা জিনিসের ভয় ছিল কি, যে আমি ওই যে স্ক্রিপ্ট না আমার মুখস্থ থাকে না, আমি কোনো কিছু মুখস্থ জিনিস আমি আসলে বলতে পারি না। হ্যাঁ, তো আমার সেই ক্ষেত্রে খুবই একটা ভয় ছিল যে আমি ইয়ে করতে পারবো, কিন্তু আমাকে ধ্রুব খুব টেকনিক্যালি এবং খুব কোন ক্যামেরার দিকে থাকবে, সে তো সবই তো, আচ্ছা হ্যাঁ, ধ্রুব আমাকে খুব টেকনিক্যালি এবং খুব বুদ্ধিমত্তার সাথে আর কি সে আমাকে অভিনয় করায় নিছে। আসলে আমি তো অভিনেতা না, তো সেক্ষেত্রে ধ্রুব আমাকে খুব হেল্প করছে। আপনি তো আপনার ক্যারিয়ারের প্রথম দিকেই সিনেমা করতে পারবেন না, আমাকে কেউ বলে নাই সিনেমা করতে, এই প্রথম বললো ধ্রুব আমাকে। এরপর থেকে হ্যাঁ হ্যাঁ, থেকে কি আসলে আর সিনেমায় অভিনয়ের অফার পাচ্ছেন কিনা? আমি কোন ধরনের সিনেমায় অভিনয় করতে চান? এখন টুকটাক আসছে অফার, হ্যাঁ, এবং জানি না আমি করবো কিনা, তবে যদি সেরকম যদি পছন্দ হয় আমার চরিত্র, তাহলে আমি করতেও পারি। এই সিনেমায় আসলে দর্শকদের জন্য কোন ধরনের মেসেজ রাখা হচ্ছে সেটা আমি জানি না, আমি সিনেমাটা দেখবো, দেখে পুরোপুরি তখন আমি আবার বলতে পারবো ব্যাপারটা, কারণ আমি পুরো সিনেমাটা আমি জানি না, আমি দেখিও নাই, আজকে প্রথম দেখবো আর নিজেকে বড় পর্দায় পুরো সিনেমার ঘটনাটাও আমি আসলে জানি না, আমি শুধু আমার পার্টটা করে